সিরাজগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে বহুল আলোচিত এক নাম জান্নাত আরা হেনরি। একসময় জেলা শহরের একটি মধ্যমানের এক হাই স্কুলে শিক্ষকতা করতেন। জীবনযাপন ছিল খুবই সাদামাটা, চলাফেরা করতেন রিকশায়। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর রাতারাতি পাল্টে যায় সব। 15 বছর আগে আওয়ামী লীগ সরকারের থাকার সময়টায় আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান জান্নাত আরা হেনরি। অদৃশ্য ওই চেরাগের স্পর্শে করেন আলিশান বাড়ি, দামি গাড়ি ও কোটি কোটি টাকা। এমনকি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদেও জায়গা করে নেন হেনরি। সবশেষ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে আড়ালে চলে যান হেনরি। সিরাজগঞ্জে পোড়া বাড়িতে পাওয়া যায় দুজন মানুষের কঙ্কাল। সেই থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন হেনরি ও তার স্বামী, কিন্তু সফল হলেন না তারা। স্বামী সহ ধরা পড়লেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। সোমবার মৌলভীবাজারের বর্ষিজড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাবের একটি দল। 2008 সালে সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা থেকে সরাসরি সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে আলোড়ন সৃষ্টি করেন হেনরি। কিন্তু সেবার বিএনপি রুমানা মাহমুদের কাছে পরাজিত হন। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 2009 সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিযুক্ত হন হেনরি। তখন ব্যাংকের ঋণ কেলেঙ্কারি সহ নানা ঘটনায় আলোচনায় আসে তার নাম। এর মধ্যে আলোচিত ছিল হলমার্ক কেলেঙ্কারি। জানা যায় 2008 সালে জান্নাত আরা হেনরি পরে ঠিকাদারি শুরু করেন। তার প্রতিষ্ঠানের নাম মেসার্স লাম এন্টারপ্রাইজ। 2008 সালে নির্বাচনে দেওয়া হলফনামা অনুসারে শিক্ষকতা পেশায় মাসে 10,000 টাকা বেতনে বছরে আয় ছিল 1,20,000 টাকা। কৃষিখাত থেকে আয় বছরে 2,000 টাকা, অর্থাৎ তার বছর আয় ছিল 1,22,000 টাকা। বিভিন্ন পর্যায়ে পদ পাওয়ার পেছনে আওয়ামী লীগের বেশ কজন জ্যেষ্ঠ নেতার আশীর্বাদ পেয়েছেন হেনরি। সবশেষ গত 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 2 আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে জয়ী হন। গত নির্বাচনে প্রার্থী হতে দেওয়া হলফনামা অনুসারে হেনরির বছরে আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 8 কোটি 14 লাখ টাকা। নিজের ও তার স্বামীর স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য প্রায় 66 কোটি টাকা। 2008 সালে দুজনের সম্পদ ছিল 13.5 লাখ টাকার কম। তাদের উত্থান যেন গল্পকাহিনীকেও হার মানায়। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।